সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো আমার জীবন বিফল গো সোনার জীবন বিফল ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফল গো সাদের জীবন বিফল ও নবী আপনাই না পাইলে এইবার সাপটা দুইটা চোখের পানি পালাইয়া গোপনে গোপনে দিছে রওনা রে ভাই গাছের ডালের পাখি কান্দার কয় আল্লাহ এই মুহূর্তে সাপ তো আমার নবীর দিঘা গাইতেছে আরে সাপ গোপনে গোপনে চইলা গেছে রে ভাই পিছন দিকে যাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর মুজা মুবারকের ভিতরে প্রবেশ কইরা পালাইছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো যাকাত দাও এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন নামাজের কথা বলছেন আল্লাহ যাকাতের কথা বলছেন এবং রুকুকারীদের সাথে কি করো রুকু করো বন্ধুরা রে আমার আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসানা হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী আবি হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তিটা দেহে কোনো গুনাহ থাকতে পারে না বন্ধুরা রে আমার নবী বলেছেন লা ঈমান লিমাল্লা মানাতলাহু ওয়ালা সালাতা লিমাল্লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমাল্লা মানাতলাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইসলাম ধর্মের ভিতর নামাজের সবচাইতে গুরুত্ব বেশি বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে সালাতের জন্য নামাজ আদায় করবে সাহাবীদের সাথে নিয়ে আমার নবী মজলিসে বসে রে ভাই নামাজের টাইম হইব আমার নবী মসজিদে প্রবেশের আগ মুহূর্তে আমার নবী বললেন সাহাবীর আরে একটু পানির প্রয়োজন আমি একটু ওযু করতে চাই ওযু এমন একটা আমল আপনারা পাবেন আল্লাহ রাসূল বলছে এই ওযুর শেষে এই আমলটা যে ব্যক্তিটা করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা নয় হাদিসের ভিতরে আসছে বুখারীর হাদিস যে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেয় বন্ধুরা রে আমার ওযুর শেষে যদি কোনো ব্যক্তি এই এসএমটা পাঠ করতে পারে ওযুর শেষে যদি কোনো ব্যক্তি এই কালেমাটা পড়তে পারে আমার নবী বলেছে তার জন্য জান্নাতের একটা নয় দুইটা না 8টা দরজা খোলা হয় ওযুর শেষে যদি কোনো ব্যক্তি আমলটা নিয়মিত পাঠ করতে পারে রে বন্ধু আমার নবী বলে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে যে এই দরজা দিয়েছে সেই দরজা দিয়া ওই ব্যক্তিটা আমার আল্লাহর জান্নাতে যাবে
হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আরে গেলেন নবী আরশে, আরশ ওয়ালে খোদার কাছে, গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। খায় খায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। খায় খায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আরে আমার রহমাতাল লিল আলামিন নবী ওযু করবে রে বন্ধু, পায়ে ছিল চামড়ার জুতা, চামড়ার মোজা। ওই জামানার মানুষ হাতের মোজা ব্যবহার করতো চামড়ার, পায়ের মোজা ব্যবহার করতো চামড়ার। আমার নবীর চামড়ার মোজা ছিল রে বন্ধু। আমার নবী যখন ওযু করবে চামড়ার মোজাটা পায়ে থেকে খুলছে রে ভাই। দূরে থেকে এইবার একটা পাখি লক্ষ্য করে, দূরে থেকে সাপে লক্ষ্য করে, দূরের দিকে পশু পাখিগুলো আমার নবীকে তাকায়া তাকায়া দেখে। আমার নবীকে দেখার জন্য বনের বাঘ পর্যন্ত পাগল রে ভাই, বনের হরিণ পর্যন্ত পাগল। গাছের ডালের পাখিগুলো আমার নবীকে দেখলে পাখিগুলো উড়া বন্ধ করে দেয়। আমার নবীকে মায়ার দৃষ্টি দিয়া দেইখা দেইখা তারা নয়ন বইরা দেইখা দেইখা পরাণ ঠান্ডা করে। এইবার আমার নবীর যখন পায়ের মোজা মুবারকটা খুলছে রে বন্ধু, আমার নবী ওযু বানাইব রে ভাই। ওযু বানানোর জন্য আমার রহমাতাল লিল আলামিন নবী যখন পানি হাতে নিছে, মোজাটা খুইলা সাইডে রাইখা দিছে। দূরের দিকে একটা সাপ আমার নবীকে দেইখা পাগল হয়ে গেছে। একটাবার আমার নবীকে চুমন করবে, একটাবার নবীর ছোঁয়া যদি পায় সাদের জীবন ধন্য হয়ে যাইব। ওই সাপটা কান্দার আল্লাহর দরবারে আরজি করে, আল্লাহ আমি কি একটাবার রহমাতাল লিল আলামিন নবীর ছোঁয়া পাবো না? আমি কি একটাবার রহমাতাল লিল আলামিন নবীর দেখা পাবো না? নবীর হাতের ছোঁয়া যদি আমি পাই, নবীর পায়ের ছোঁয়া যদি আমি পাই, আমি সাপের জীবনটা ধন্য হয়ে যাইব। রহমাতাল লিল আলামিন নবীর দেইখা মন জুড়াই না, একটু ছোঁয়া পাইতে চাই। আজকে মানুষ সমাজে যদি আমি নবীর দরবারে যাই, মানুষগুলো আমার চাইতে দিবে না, আমার মনের কথা বলা হইব না। আর আমি যদি নবীর না দেইখা যদি তাকাতে পারি, আমার ভিতরে কষ্ট থাকবে। আমি এই মুহূর্তে দেখতে পারলাম অথচ টাচ করতে পারতেছি না। আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর ছোঁয়া পাইতে চাই। এইবার সাপটা কানতে কানতে রে ভাই আমার নবীর প্রেমে পাগল হইয়া গোপনে গোপনে জঙ্গলের ভিতর দিয়া দিয়া আমার নবীর মোজা মুবারকের ভিতরে প্রবেশ করার জন্য লুকোচুরি শুরু কইরা দিছে। সব গোপনে লুকাইয়া রওনা দিছে। গাছের পাখিগুলো তাকায়া তাকায়া দেখিতেছে, একটা ছোট্ট পাখি গাছ থেকে লক্ষ্য কইরা দেখিতেছে আমার রহমাতাল লিল আলামিন নবী মুসা মুবারকের দিকে একটা সাপ যাইতেছে। সাপ এই দৃশ্য দেখা, এইবার সাপের এই দৃশ্য দেখা পাখিটা পর্যন্ত চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ আমার নবীর দিকে যে সাপটা রওনা দিছে, আমার রহমাতাল লিল আলামিন নবীরে সওয়াল দিবনি, আমার নবীরে কামড় দিবনি। আরে সাপের মনের ভিতরে কল্পনা জল্পনা
শুরু হয়ে গেছে রে। সাপের মনের ভিতরে কল্পনা জল্পনা। আজকাল রহমাতাল লিল আলামিন নবীর জুতা মুবারকটা, পরনের এই মুহূর্তে মোজা মুবারকটা, চামড়ার যে জুতা মুবারক, মোজা মুবারক, এইটা খুলছে। এই মুহূর্তে এইটার ভিতরে যদি আমি একবার প্রবেশ করতে পারি, আর আমার নবী যখন পাটা মোজার ভিতরে ঢুকাইবে, এই পায়ের মধ্যে আমি সব একটা সুম্মা দিয়া আমার সাদের জীবনটা ধন্য কইরা নেব। আজকে এই সুযোগ যদি হাতছাড়া কইরা ফালাই গো, আজকে যদি আমি নবীর একটা সুমা দিতে না পারি, এরকম সুযোগ হয়তো পাবো না। আমার জীবনটা বিফলে যাইব, আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে। ও নবী আপনায় না পাইলে। আরে আদম নবী সৃষ্টির পারে, আরশের দিকে নজর করে গো, আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে। ও নবী আপনায় না পাইলে। এইবার সাপটা দুইটা চোখের পানি পালাইয়া গোপনে গোপনে দিছে রওনা রে ভাই। গাছের ডালের পাখি কান্দার কয় আল্লাহ, এই মুহূর্তে সাপ তো আমার নবীর দিঘা গাইতেছে। আরে সাপ গোপনে গোপনে চইলা গেছে রে ভাই, পিছন দিকে যাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর মোজা মুবারকের ভিতরে প্রবেশ কইরা পালাইছে। গাছের ডালের পাখি আর সইতে পারে না, এইবারে পাখি উড়াল দিছে রে। মুরব্বী বাবাজি রাগো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। শুধুমাত্র আমরা নবীরে ভালোবাসি না, সবাই আমার নবীরে ভালোবাসে। শুধুমাত্র সবাই না, ভালো করে শুই না নাও। গাছের ডালের পাখিগুলো আমার নবীরে ভালোবাসে, নদীর মাছে আমার নবীরে ভালোবাসে, আসমান আমার নবীরে ভালোবাসে, জমিন আমার নবীরে ভালোবাসে। আরে যা কিছু আমরা দেখতে পারি সবাই আমার নবীর পাগল। আরে আমার নবীর জন্য সবকিছু সাজানো হয়েছে। পাখি বলে আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী যদি না হইতো আমার মতো পাখি সৃষ্টি হইতো না। আরে আসমান বলে নবী যদি না হইতো আমি আসমান হইতাম না। জমিন বলে নবী যদি না হইতো আমি জমিন হইতাম না। নদীর মাঝে বলে নবী যদি না হইতো আমি মাঝে হইতাম না। নবী আমার দামি নবী রে, এমন একটা নবী পাইছি রে বন্ধু। আজকে নবীর মাইকিন আমরা করি, নবীর ক্যানভাসারি আমরা হয়ে গেছি। নবীর ক্যানভাসার শুধু আমরা করি না রে বন্ধু, আমার নবীর ক্যানভাসারি প্রত্যেকটা নবীরাই করছে। আমার নবীর শানে ওয়াজে আমি সালাউদ্দিন হুজুর করি না রে বন্ধু, শুধু আমি একা করি না। এই ওয়াজটা শুধুমাত্র আমার একার জন্য না, অন্য অন্য নবীরাও এই নবীর আলোচনা করেছে। অন্য অন্য নবীদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, সেটারও একটা উদ্দেশ্য আছে, সেটারও একটা কারণ আছে। ওই নবীদেরকে দুনিয়ার বুকে আমার আল্লাহ পাঠাইছে, সেটার একটা কারণ আছে। ওই নবীদেরকে দিয়ে আমার আল্লাহ মাইকিন করাইছে, প্রচার করাইছে, যাও 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 তোমরা নবী আইব রে,
যেই নবী হইলেন শেষ নবী, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, ওই নবী হইল শেষ নবী, নবীর পরে আর নবী নাই। সেই রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া পাখিটা কান্দে আর কয় আল্লাহ, এই সাব যদি আমার রহমাতাল লিল আলামিন নবীর সবল মাইরা দেয়, আমার নবী কষ্ট পাইব। আরে পাখির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে। পাখি কয় আমার নবী যখন পা মুবারকটা মোজার ভিতরে প্রবেশ করবে, না জানি আমার নবীর কষ্ট হইব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা গো নবী, আমি কত চেষ্টা করি, কত জায়গায় ঘুরি, ও মায়ার নবী গো সুযোগ পাই দে। আপনি নবীর আজকে জুতা মুবারকটা, চামড়ার জুতা মুবারকটা যখন আপনি খুলেছেন ওযু বানাইতে, ও মায়ার নবী গো, আমি সব দূরের দিকে লক্ষ্য কইরা দেখলাম, আর মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আমি আমার আল্লাহরে জানাইলাম, আল্লাহ আমার রহমতের নবীর জুতা মুবারকটা তো আজকে কুইলা বালাইছে, ও মালিক গো, আজকে এই মোজার ভিতরে আমি সাপ যদি একবার প্রবেশ করতে পারি রে আল্লাহ, আমার নবীর এই কদমের উপরে আমি সাপ একটা চুমা দিতে পারলে আমি সাপের জীবনটা ধন্য হয়ে যাইব। আরে সাপ কান্দে আর কই নবী গো, ও মায়ার নবীজি, আমি সাপ আপনারে ধ্বংস করতে চাই না, আমি সাপ আপনারে কামড় দেওয়ার জন্য, আপনি নবীরে ক্ষতি করার জন্য, আপনার সাহাবীদেরকে ভয় দেওয়ার জন্য আমি সাপ মোজার ভিতরে প্রবেশ করি নাই। ও মায়ার নবী গো, আমি গোপনে জন্যই প্রবেশ করেছি গো নবী, প্রকাশ্যে আপনি নবীর সামনে আমি সাহাবীদের সামনে আসতে পারবো না। এই মোজার ভিতর যদি আমি প্রকাশ্যে সবার সামনে দিয়ে প্রবেশ করতে চাই, আমার মাথায় বাড়ি দিয়ে আমারে মাইরা পালাইব। ও নবী গো, আমার জীবন গেলেও দুঃখ নাই, তবে আমি মরণের আগে একবারও হলেও যদি আপনি নবীর কদমে চুমা দিতে পারি, আমি সাপের জীবনটা ধন্য হয়ে যাইব। আরে সাপ কান্দে, আমার নবী কয় সাহাবীরা রে, আমার এই পাগল সাপটারে আঘাতে কইরো না। দেখছো নি সাপের মনের ভিতরে কি কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। সাপ তবু আমার নবীকে ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস